কথা শুনবা না, বাঁধ খুলে দেব, পানিতে ভেসে যাবা, পেঁয়াজ পাবা না, এই পাবা না, সেই পাবা না। ও ভাই আমার, বাঁচাবার মালিককে? রিজিকের মালিককে? ভারত যদি না থাকে তাইলে কি আমরা না খেয়ে মরবো? বাঁধ খুলে দিয়েছে, বন্যার পানিতে তারা ভাসিয়ে দিতে চাচ্ছে। আমি তো মনে করি এটাও আমাদের জন্য এক প্রকার রহমত, কারণ বন্যার পানিতে যেই সকল অঞ্চলগুলো তলিয়ে গিয়েছে হয়তো 20 লক্ষ মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি দেখলাম অবাক হয়ে, বিগত 3-4 দিনে এই 20 লক্ষ মানুষের এই যন্ত্রণা, এই ব্যথা বাংলাদেশের 20 কোটি মানুষের কলিজায় লেগেছে। এইটা তুমি কিভাবে বুঝবা? তুমি তো চালছো আমারে কষ্ট দেওয়ার জন্য, তুমি তো বুঝো নাই। তুমি বাঁধ খুলে দেওয়ার পরে আমাদের একতা, আমাদের জনশক্তি আরো শক্ত হয়েছে, ঠিক কিনা? আপনি দেখেন, এই যে আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি টাকার ত্রাণ সহযোগিতা নিয়ে এখন নোয়াখালী যাচ্ছে, ফেনী যাচ্ছে, কুমিল্লা যাচ্ছে, সিলেট যাচ্ছে, ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছে। যেই সকল অঞ্চলে মানুষরা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের কাছে মানুষ চলে যাচ্ছে। অথচ কেন? কুমিল্লায় আমার কোনো আত্মীয় নাই, নোয়াখালীতে আমি কাউকে চিনি না, ফেনীতে কাউকে আমি চিনি না, কিন্তু আমি না খেয়ে তার জন্য খাবার কেন পাঠাচ্ছি? আমি তার জন্য 5 টাকা 10 টাকা কেন পাঠাচ্ছি? তার কারণ হচ্ছে সে আমার ভাই, সে যদি কষ্ট পায় ওই কষ্টটা আমার হৃদয় বেঁধে যায়। রাসূল বলেছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, দুনিয়ার সকল মুসলমান একটা দেহের ন্যায়। এই দেহে যদি পা ব্যথা পায় এই ব্যথাটা তার কলিজায় বিধে, এই দেহে যদি হাত ব্যথা পায় এই ব্যথাটাও তার কলিজায় বিধে। আমাদের যেই অঞ্চলের মানুষগুলো আজকে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এই ব্যথাটা সত্যিকার অর্থে আপনার আমার ভেতরেও আছে কিনা? আছে কিনা? আছেই। তার প্রমাণ হচ্ছে বাংলাদেশের মানুষ এখন ঐক্যবদ্ধ হয়ে এই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াচ্ছে। বলি আলহামদুলিল্লাহ। ভারত 43 বছর পর ত্রিপুরার ড্রম্বুর হাইড্রো ইলেকট্রিক সেই বাঁধকে তারা খুলে দিয়েছে। কোনো নোটিশ দেওয়া হয় নাই, কিছুই বলা হয় নাই। বাঁধ খোলা হবে এই বিষয়েও কোনো নোটিশ দেওয়া হয় নাই। হঠাৎ করে রাত্রিবেলায় বাঁধ খুলে দিয়েছে, আর মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ মানুষ, ঘুমন্ত মানুষ, পানির স্রোত ভেসে ঘর ভেঙে নিয়ে যাচ্ছে। কত মা তার সন্তান হারিয়েছে, গর্ভবতী নারী তার সন্তান সহসে তলিয়ে গিয়েছে, কত মানুষ মারা গিয়েছে। এই কষ্ট যদি আপনার ভেতরে আঘাত না করে, বুঝতে হবে রাসূলের হাদিস অনুযায়ী আপনি ইমানদার না। কারণ ইমানদার যদি হতেন তাইলে ওই কষ্টটা আপনার ভেতরে আঘাত করত, ঠিক না? তো এই জন্য আজকে এই মসজিদে আপনারা মুসল্লিবৃন্দ যারা আছেন, আমরা যদি আমাদের সেই বানভাসী মানুষদের জন্য আপনাদের সামনে হাত বাড়িয়ে দেই, তাহলে প্রত্যেকেই যে যার জায়গা থেকে সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবার মতো মন মানসিকতা কি আপনাদের আছে? আছে তো ইনশাআল্লাহ। আজ বাংলাদেশের মানুষ নতুন একটা ইতিহাস সৃষ্টি করবে। ভারত আমাদের যেই জলের পানিতে ভাসিয়ে দিতে চেয়েছিল, যেই বন্যার পানিতে, আমরা ভারতকে দেখিয়ে দিব তোমার বন্যার পানি আমার কিচ্ছু ক্ষতি করতে পারবে না, বরং আমার ভাইয়ের যদি 1 টাকার ক্ষতি হয় আমি 10 টাকা নিয়ে তার পাশে দাঁড়াবো, ঠিক কিনা? আমার ভাইয়ের ক্ষতি হলে আমি তার পাশে দাঁড়াবো। মূলত তাদের এই ঘৃণ্য কার্যক্রমের দ্বারা আমাদের সম্মিলিত প্রচেষ্টা এবং শক্তি আরো শক্তিশালী হবে, ঠিক কিনা? কারণ এই সময়টাতে দেশ গড়ার দায়িত্ব কোনো দলের না, কোনো ব্যক্তির না, কোনো মানুষের না। আওয়ামী লীগ বিএনপির ভেদাভেদ ভুলে যান, জামাত হেফাজতের ভেদাভেদ ভুলে যান, খেলাফত জমিয়তের ভেদাভেদ ভুলে যান, রাজনৈতিক সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশ গড়ার নিয়তে এক মুসলমান অপর মুসলমানের পাশে দাঁড়াবার নিয়তে মুক্ত হস্তে আপনারা আজকে দান করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আপনাদের এখান থেকে একটা জায়নামাজ নিয়ে যাবে, আপনারা এই কয়েকজন দাঁড়ান, প্রত্যেক কাতার থেকে 2-1 জন দাঁড়ান। আপনারা এখান থেকে শুরু করেন, ইনশাআল্লাহ তাআলা প্রত্যেকেই যে যতটুকু পারি আমরা এক মুসলমান অপর মুসলমানকে সহায়তা করব। আল্লাহ তাআলা আমাদের এই দানগুলোকে কবুল করুক, আমরা বলি আমিন। কেউ মাহরুম হব না ভাই, কেউ মাহরুম হব না। যে যতটুকু পারি আমরা একের পাশে অপরে দাঁড়িয়ে যাব ইনশাআল্লাহ।